ভাই এ ভাই 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি জেলা সদর থেকে আছেন? হ্যাঁ। কোথায় যাবেন? সুবর্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে যাব। কোন দিক দিয়ে যাব? ও আপনি এক কাজ করবেন, সোজা পূব দিক দিয়ে হাঁটা শুরু করবেন। হাঁটা শুরু করলে তো একটা পুকুর, পুকুরটা পার হলে দেখবেন একটা বাড়ি আছে, বাড়িটা পার হলে দেখবেন সুবর্ণপুর স্কুল। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। সরি, তুমি করে বললাম। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আমি আপনার ছোট ভাইয়ের মতোই। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সফর আলী বিএফএল। বিএফএল কি এ গ্রামে একজনই? শুনেছি এ গ্রামে একজন মাত্র বিএ পাস আছে। জি জি জি, আপনি ঠিকই ধরেছেন। একজন মাত্র বিএ পাস, সেটা হচ্ছে সুবর্ণপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের একজন, সেটা হচ্ছে সুফিয়া। আর আমি হচ্ছে একমাত্র বিএফএল সফর আলী। সুফিয়াকে তুমি চেনো? চিনবো না মানে, এটা আপনি কি করছেন? এটা একটা কথা বলেন আপনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালোই চেনো। জি তা অবশ্য বলতে পারেন, মানে আমাকে সঙ্গে অনেক জিনিস চেনা জানা আছে। তাহলে আপনি যান, ওকে, কোন সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ ওকে। এই আচ্ছা মিয়া ভাই, হ্যাঁ এই যে শার্ট প্যান্ট পরা ভদ্রলোকের সাথে কথা বলে, হ্যাঁ, উনি কি এই গ্রামের মানুষ? এই গ্রামের না, তাতে কি হয়েছে? কি সমস্যা? তাহলে তুমি এই যে ভেজা শরীর নিয়ে লুঙ্গি পরে তার সামনে গেলা কি জন্য? কেন, তাতে কি হয়েছে? কি তা তুমি যে ভেজা শরীর নিয়ে ওই লোকটার সাথে কথা বলে, তোমার লজ্জা করলো না? লজ্জা করবো কিসের জন্য? লজ্জা তো নারী ভূষণ। এই তুই মুখের মধ্যে ফেনা মাগিছিস কেন? কি গোসল করতেছিস কিসের জন্য? আরে আমি প্রথমে মুখ ফ্রেশ করব, তারপর মাথা হাত, তারপর পুরো শরীর ফ্রেশ করব। ওরে আল্লাহ, কি ফ্যাশন মাইরেছে সে! নামতেছি, বললাম তো নামতেছি। কি অবস্থা আয়শা? কি কিনতে চাও? মায় পাঠাইছে গোসল করার একটা গন্ধ মাখা সাবান আর চুলের তেল নিতি। ও আচ্ছা, তা সাবান কোনটা দিব? দাও, যেটা তোমার মনে চায় সেটাই দাও। মন তো চাচ্ছে সবকিছু দিয়ে দিতে। ঠিক আছে, তুমি ছাড়ো, আনতেছি, আমি আনতেছি। দোকানে মাল তোলা লাগবে, আর সুন্দর সুন্দর জিনিস। তেল চেয়েছিল, সাবান। এই হচ্ছে সাবান, খুব চমৎকার সাবান। ইরে দিয়ে গোসল করলে 3 দিন গন্ধ লেগে থাকে, সুগন্ধ। এই হচ্ছে তেল। এই নাও 20 টাকা, বাকিটা খাতায় লিখে রাখি। আর বাকিটা দেয়া লাগবে না। এটা তুমি কি করলে আয়শা? তুমি 40 টাকার মাল নিলে আর মাত্র টাকা দিলে তুমি 20 টাকা, এটা কিন্তু ঠিক হলো না। এই শোনো, এই আমরা বাকি দেওয়া বন্ধ করেছি, এটা তোমাকে আমি কালকে বলে দিয়েছি না? এই 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 আয়শা, এই দিকে তাকাও, কালই কিন্তু দিয়ে যাবা, ঠিক আছে? যাবে না, দিয়ে যাবে না, ওরা বাকি রাখে না। প্রিয় আব্বাস, বাবা তুমি কেমন আছো? তোমার মা সব সময় তোমার কথা মনে করে। এটি তোমার ঠিক আছে? শুধুমাত্র একটা বিদেশি খামে, ওই খামটা নিয়ে এসে আমার কাছে চলে আসবেন, আমি আবার ঠিকানাটা লিখে দেবেন ঠিক বলে। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। সাহেব, কি আজকে কার আবেদনপত্র লিখেছেন নাকি চিঠিপত্র লিখেছেন? 2 দিন পরে দেখা হলো, কি সব আজে বাজে কথা বলছো তুমি? আয় পাশ আয় পাশ আয় পাশ, এ কি? মামা আরে আজে বাজে কথা কই কইলাম? আমি তো ভালো কথাই করছি। তা আয় পাশ কি আমার নাম? আমার কাছে তুমি তো তাই। কেন, আমি কি বিয়ে করতে করিনি? তুমি তো দেখেছো।
পড়েছো, তবে বিয়ে ভাবতেছো কিসের জন্য, কষ্টটা কিসের জন্য? 3 বার ফেল করেছি, ফেল করতে 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 তারপর এখানে আসছি। কম এই যে এই বিয়ে ফেল কথাটা শোনার সাথে সাথে তোমার মিজাজ কিন্তু গরম হয়ে গেছে। আর নিজে যখন অন্যজনের সঙ্গে বিয়ে ফেল কর তখন তোমার লজ্জা থাকে কই? হ্যাঁ, আচ্ছা আমি যে রাগ করেছি তুমি বুঝতে কি করে? সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আমার রাগ তো অন্য কারণে। কারণটা কি আইবার সাহেব? এই আয়পাশ যখন আমার কও না, তখন আমি মনে মরে যাই, বিষ খাচ্ছে মনে হচ্ছে আমার। ও, আর মানুষের সঙ্গে পরিচয় হইয়া বিয়ে ফেল করতে তোমার প্রেস্টিজে লাগে না? হ্যাঁ, তখন প্রেস্টিজ করা থাকে, পুকুরের মধ্যে জাগ দিয়ে রাখো। কাল আমাকে স্কুলে জেলা শিক্ষা অফিসার একজন অফিসার আইছিল, কেন তুমি বলছো না তুমি বিএফএল সফর আলী? হ্যাঁ, কও নাই? হ্যাঁ কইছি। সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা হয় না সোফিয়া। কত মানুষ ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে তারপর বড় বড় চাকরি করতেছে জাল সার্টিফিকেট নিয়ে, তাকে কোনো সমস্যা হচ্ছে না? তাদের ছবি তো ভাগ্যম যে সমস্ত ছবি এই যে পত্রপত্রিকা দেখতেছি, তাকে দুর্নাম হচ্ছে না? এই যে দেখো কিসের মধ্যে তুমি কি টেনে এলে। আমি সত্যি কথা বলছি, আমি বিএফএল সফর আলী, আমি বিএফএল সফর আলী। সমস্যা আচ্ছা, তুমি আমাকে ওই অফিসারের কাছে কি কি কইছো? কয়েছি যে তোমার আর আমার সঙ্গে অনেক দিনের চেনা জানা আছে। আচ্ছা, চেনা নাই জানা নাই, একজন মানুষের কাছে এই কথাটা কওয়া কি খুব জরুরি ছিল? না, তা অবশ্য জরুরি ছিল না, কিন্তু আচ্ছা তাতে দোষের কি হলো? সেইটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তো তুমি আর ওই খালি গায়ে লুঙ্গি পরে তার সঙ্গে পরিচিত হইতে চাইতা না। ওরা সুপিয়ার প্রেস্টিজে লেগেছে, কাজটা ওদের ঠিক হয়নি। বাজারে ব্যাগটা দাও, বাজারে যাই। তোমার গুণধর ছোট গোলা কি দোকানে গেছে? গপর তো সেই কোন সকালে পান্তা খেয়ে দোকানে গিয়েছে। আচ্ছা, আপনি আমার ছোট পোলাটারে সারাক্ষণ এমন বকাঝকা করেন কেন? সারাক্ষণ বকাঝকা করি, তাই না? তাহলে তোমার গুণধর ছোট গোলা গপর আয়সা দোকানে আইলে 40 টাকার জিনিস 20 টাকায় দিয়ে দেয়। আর আমি যদি দোকানে থাকি আমারে বুঝ দেওয়ার জন্য কি করে জানো? কি আরে আমারে শোনায় কয়, আয়সা 20 টাকা কইলাম মনে করে দিয়া যাইস। তোমার আরেক শিক্ষিত বিএফএল পুত্র সফরালি কোথায় গেছে? নিশ্চয় সমাজ সেবার কাজে বেরোইছে। কার পোলায় ঢাকা থাকে তার চিঠি লিখে দেওয়া লাগবো, কার চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখে দিতে হইব, এই সমস্ত বাড়ি বাড়ি খুঁজে বেড়ায়। তারপরে বিচার সালিশের রায় লেখে রাইট করে বাড়ি গিয়ে কি চাকরি। হ্যাঁ, এই বাগনা পয়সা চাকরি করার জন্য আমি তার বিয়ে পর্যন্ত পড়াইছি। আর আমার ছোট ছেলে উনি ম্যাট্রিক পর্যন্ত পড়া ফেল করার জন্য পরীক্ষাই দিলেন না। জানতো সকাল সকাল না গেলে কি বাজারে ভালো জিনিস পাওয়া যায়? আর আমার বড় সওয়াল, দেখবেন একদিন ঠিকই সংসারে মন দিছে। আমি একটা কথা চিন্তা করছি জানেন, আমি আমার 2 পোলারে একসাথে বিয়া করা। খবরদার এই কথা মুখ দিয়ে আনবানা করে দিলাম। আগে স্বাবলম্বী হইব, ওই দোকানের দিকে মনোযোগ দিব, তারপরে চিন্তা করুন বিয়ে করা মুখ করা। আর যেন কোনোদিন এই কথা আর শুনতে পাবো না। কোনটা করে লিখতে হবে? আমার মার বিনা চিকিৎসা আবেদনটা করে দেন। বিনা চিকিৎসার আবেদন না, ভালো করে লিখে দিতে হবে। মাননীয় সদর হাসপাতাল আয়সা, কিছু কিনতে আসিস? তাহলে তোমাকে দেখতে আসছি। আমার দেখতে আসিস দোকানের পর? তোমাকে আর বাড়ি যেতে ভয় লাগে? ভয় লাগবে কি জন্য?
তোমার বাপের ভয় পায়। শোনো আয়শা, আমার আব্বারে দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় উনি কিন্তু ততটা ভয়ঙ্কর না। আসলে ওনার মেজাজটা খারাপ হয়ে থাকে বড় ভাইটার জন্য। কেন, সফল ভাই তো ভালো মানুষ, সারাদিন মানুষের কত উপকার করে বেড়ায়, চিঠিপত্র লিখি দেয়। আরে ওগুলো তো আমরা খারাপ করছি, কিন্তু আব্বাস আসছে আমার মতো ভাইজানের দোকানে বসে। বিশেষ করে তোমার ওই গন্ধেদের জিনিসপত্র কিনে আনা, টাকা পয়সা দিয়ে আসা, তারপর দোকানে হিসাবপত্র করা, এগুলো যদি ভাইজান করে তাহলে তো আব্বার কষ্ট কমে যায় না। উনি এসব কিছুই বুঝতে পারছে না, উনি অন্য কাম করে ঘুরে বেড়াচ্ছে। সেটা অবশ্য সত্য কথা। এক কাম করো, ভাইজানটা একটা বিয়ে করাই দাও, তখন দেখবা ঠিকই দোকানে বসবে। আমিও তো মনে প্রাণে সেটাই চাচ্ছি, ভাইজান বিয়ে করলে তোমার আর আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। সুপিয়া কত ভালো বেতন পাই স্কুলে, ভাইজান দোকানে বসলে কিন্তু দোকানটাও ভালো চলবে না। কাম সারিছে, হে আব্বা চলে আসিছে, যাও 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 যাও। আচ্ছা, তুমি কি তোমাকে দোকানে বসতে পারো না? কি সুফিয়া, কোথায় আমরা একটা রোমান্টিক পরিবেশে বসেছি, আমরা সুখ দুঃখের দুটো কথা কব, আইসে কোনো কথা নেই, এটা করতে পারো না সেটা করতে পারো না। কি আমাকে রোমান্টিক বলে কিছু নেই? কেন যে কই, সেটা যদি তুমি বুঝতা তাহলে তো হয়ে যেত। আবার কি হয়েছে সুফিয়া, আমার কত কদিন ধরে বাবা আমার বিয়ার কথা করছে। ফার্স্ট ক্লাস, তুমি সেটা আমার কথা কয়ে দাও। না বাবা, আপনি কি এমন অফিসার হয়ে গেছেন যে আপনার কথা আমি বাবার কাছে দিয়ে পাবো? হ্যাঁ, সারাক্ষণ খালি পকেটের মধ্যে 3টা কলম নিয়ে ঘুরে বেড়ান। এই কথাটা আমি বাবার কাছে বলে বাবা কি মনে করছেন, খুব খুশি হয়ে যাবে। আরে আমি তো অফিস আদালতের মধ্যে কাজ করতেছি নাকি? অফিস করলে কি হতো, ফাইল পত্র কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে হতো, বড় সাহেব আসতেছে সালাম, জি স্যার জি স্যার জি স্যার সালাম সালাম করতে হতো, সেটা তো করতে হতো নাকি? এখন আমি কি করতেছি? বেতনটা তোমার এখন কে দেয়? আচ্ছা, বেতন কি জীবনের সবকিছু সুফিয়া বলো? সবকিছু না, কিন্তু খালি পকেটে কেউ তোমার পাত্তা দিবে না, সেটা কি মানতে পারো না? আমার এই গ্রামের সবাই পাত্তা দেয় সুফিয়া। তুমি হচ্ছে এই গ্রামের একমাত্র বিএ পাস, আর আমি হচ্ছে এই গ্রামের একমাত্র বিএ ফেল। একজনই কিন্তু আয়া পাস নেই। এই গ্রামের সবাই আমার সম্মান দেয়, আর পার্থক্য হচ্ছে তুমি শুধু আমার পাত্তা দাও না। আমাদের সুবর্ণপুর গ্রামটা কি তোমার পৃথিবী? এর বাইরে গেলে তুমি কিন্তু কিছু না। আমাকে পাশের গ্রামে তো শত শত বিএ পাস আছে। আমাদের স্কুলে আমি ছাড়া তো বাকি 4 জনই বিএ পাস, সবাই তো পাশের গ্রামে। থাকো, সমস্যা কি? কিন্তু একটা জিনিস তুমি ক্যালকুলেশন করে দেখো, এই গ্রামে কিন্তু আমি একমাত্র আয়া পাস। আমি আজ নাই, কিন্তু কদিন পর যে থাকবি না সেটা কি তুমি করতে পারো? হ্যাঁ, তোমার কেন এই লেখালেখির কামটা করতে হবে? এই গ্রামের কি আর কেউ নাই? থাকতে পারে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, অনেকের মুখের পাওয়ার থাকতে পারে কিন্তু লেখালেখি কিন্তু পাওয়ার নেই। বিচারের রায় কিন্তু অনেকে লিখতে পারে না, সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি। তোমার কি কেউ জোর করে লেখায়? সবাই আমার দিয়ে জোর করে লেখাবে কিসের জন্য? আমি মাঝে মধ্যে তাদের ডাইকে আনি, কর্তব্য এবং দায়িত্ববান মনে করি ডাইকে এনে লিখে দিই, এভাবেই লিখে দিই। আসো আসো, আমি তোমাদের লিখে দিচ্ছি। কি দায়িত্ববান পুরুষ রে! আচ্ছা সুফিয়া, তোমার কি মনে হয় যে আমি যদি চাকরি বাকরি করতাম দায়িত্ববান পুরুষ হয়ে যেত? তুমি কও। তোমার নিয়ে কেউ হাসলে আমার যে খারাপ লাগতে পারে, এইটুকু বোঝো আইপার সফর সাহেব। দোকানের মাল জিনিস কিনা দামের চেয়ে কম দামে বেশি। দোকানে কি সবুজ বাতি জ্বলে না লাল বাতি জ্বলে? আব্বা, সবুজ বাতি লাল বাতি কি সব করছেন আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছ না। ঠিক আছে, তাহলে বুঝাই করছি। দোকানদারি করতে গেলে বাকি দিতে হয়, আর বাকি থাকাটাই স্বাভাবিক। জি আব্বা, স্বাভাবিক। তাই বললে একজন প্রতিদিন ওই বাগনা জিনিসপাতি দেওয়ার অর্থটা কি? মনে করি তো তোমার বাবি কিছু দেখে না, তাই না? মগের মূল্য পাইছে, ওই টাকা হাতে তাই হইতো। হ্যাঁ, দিনে পয়সায় তেলটা, সাবানটা, কোলাটা এইগুলো দিচ্ছে আমি দেখতেছি না। আব্বা, আমার মনে করে আপনি আমার মুখের মুখ কথা বলেন। আর এই যে শিক্ষিত বিএফএল,
সাহেব আপনার দিন কি এইভাবেই চলবে? আব্বা আপনি আমার উপর নজর দিচ্ছেন কিসের জন্য? আমি আবার কি করেছি? না না, তুমি কিছু করো না, করেছি তো আমি। আজকাল পকেটে কলম কয়টা রাখা? কেন 3টে কলম রাখতেছি। তার 3টে কলম দিয়ে কি করা হয়? কি করা হয়? প্রত্যেকটা আবেদন, একটা আবেদনের জন্য কালার, আরেকটা হচ্ছে ইপির জন্য কালার, আরেকটা হচ্ছে স্টার্টিং এর জন্য মানে কারিং পার্সনের জন্য কালার। এটা একটা সিস্টেম আছে না, সেটা সেরকম ভাবে তো করতেছি, তাই না? ভালো তরিকা ভাই করছি। 3 পদের কলম দিয়ে 3 জিনিস লেখা। এটা কি আমি অন্যায় করতেছি আব্বা? অন্যায় তো তুমি করনি, অন্যায় তো আমি করেছি তোমাকে দেখা করা শিখে। তা আমাকে আপনি পড়াশোনা করেছেন আব্বা, সেটা কি আপনার অন্যায় হয়েছে? এটা অন্যায় হবে কেন? আর অন্যায় না তো কি? তাহলে বুড়ো বয়সে দোকানে বসতে হয়, দোকানে মাল জিনিস কিনতে হয়, না বলে না লসলটা লিখতে হয়। এসবই আমার কোপান। কি রে গফর, আজ তুই দোকানে যাস নাই? আম্মা আমি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। একই সব দোকানটা রাত্রি বেলা দিনের বেলা খোঁজ থাকে না। এই সোয়াল গুলো নিয়ে আমি এমন ঝামেলায় করি দিনে বউ তা করার মতো না। হয়েছে, শান্ত হও, রাত হয়েছে, আসেন, খেতে আসেন। আয়, তোরা আয়। দোকানে গেছে কেন? তোর গন্ধগুলোর কথা শুনতে হলে এখন চাচা, ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, স্কুলেতে আসলি? হ, আপনি কি বাজার করলেন? হ্যাঁ, বাজার আর কি, কটা ট্যাংরা মাছ, আলু পটল আর কটা কাঁচামরিচ। তরকারি যে কি দাম বাড়ছে রে মা, তরকারি কিনানোর জো নাই, আর মাছ তো দেশে নাই। হ চাচা, ঠিকই কইছেন। দেশের থেকে সব মাছ কই যে চলে গেছে কিছুই বুঝতেছি না। আগে ছোটবেলায় বাবাই জাল খেয়ে কত মাছ ধরে আনতো, এখন তো সব কিছুই দেখি না। মারে খাল তোর বাবাই ধরবো কে? আমি কি কম মাছ ধরছি তাই কর? এখন তো দেশ থেকে মাছ উধাও হয়ে গেছে, মাছ এখন স্বপ্ন আর কিছুই নাই। ওই যে দেখ তোর গুণধর চাষি শিক্ষিত বিয়ে ফেলপুলার কাণ্ড দেখ, দেখছস? ওই দেখ জনসেবা করতেছে, সামনে নির্বাচন করব। দেখ গাদাটার মধ্যে কিরকম নেতা নেতা ভাব জমে উঠছে। চাচা সামনের দিকে চলেন তো, এইসব নিয়ে এত চিন্তা করি না। না চিন্তা করা ফেরে আচ্ছা, তুমি মেট্রিক পর্যন্ত পড়লা, কিন্তু পরীক্ষাটা দিলে না কিসের জন্য? কেন পরীক্ষাটা দেয়নি বলে কি তুমি আমার সঙ্গে ঘর করতে যাবা না? আমি কি সেরকম কিছু ভেবে বলেছি না? ও আচ্ছা, আমি আবার ভাবলাম মেয়েরা তো নানান রকম প্যাঁচ মারতে পারে, তুমি আবার আমার প্যাঁচ মারে গাঙ্গে ভাসায় দিয়ে সেই গাং দিয়ে নৌকা চড়ে অন্য লোকের সঙ্গে আবার ঘর করতে চলে যাবা কিনা? খবরদার, ফালতু কথা কবানো করে দিলাম। আমি কিন্তু খুবই সিরিয়াস। আরে আঙ্কো, তোমার কি তখন পড়াশোনাটা ঠিক মতো হচ্ছিল না, সেই জন্য পরীক্ষা দেওনি নাকি অন্য কিছু? না 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 না, আমি তো ছোটবেলা থেকে পড়াশোনা একেবারে কাঁচা গুবলি, যাকে বলে তোমার লাড্ডু। প্রত্যেক ক্লাসে 1-2টা সাবজেক্টে ফেল করতাম আর স্যারকে হাতে পায়ে ধরে উঠিয়ে দিতাম। কিন্তু যখন দেখলাম ভাইজান 3-3বার বিয়ে ফেল করলো, তখন আমি আর ওই রিস্কটা নিলাম না। কারণ কি জানো, উনি 3বার ফেল করে 3টা কলম পকেটে ঢুকিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় জনসেবা করে। লক্ষণটা কি? স্ক্রু ঢিলা। আর এই যে স্ক্রুটা ঢিলা হইলো তার কারণটা কি জানো? একমাত্র কারণ লুজ মোশন, ডিমোশন। আচ্ছা, তোমার লজ্জা করে না? তোমার যে পড়াশোনার কোনো সার্টিফিকেট নাই? না, লজ্জা করবে কি জন্য? সার্টিফিকেট নিলে কি হতো? মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো চাকরির জন্য, আর তা না হলে বড় ভাইয়ের মতো ওরকম কলম নিয়ে নিয়ে ঘুরতে হতো। দরকার কি? দোকানদারি করতেছি, ওটাই ভালো। তোমার ভাই তাও তো করতে পারে, বিয়ে ফেল, তুমি তো কিছুই করতে পারো না। আমার কিছুই করা লাগবে না, আমার মাথায় চিন্তা একটাই, কত তাড়াতাড়ি আমি তোমার বিবাহ করতে পারবো, ঘর সংসার করব, আর আমাদের সংসারে সুন্দর একটা বাচ্চা চলে আসবে। কি করছো? আচ্ছা, আজ না হোক কাল, কাল না হোক পরশু হবে তো। শোনো, আমি এখন গঞ্জে যাচ্ছি, বেশি কাজ নেই, একজনকে কিছু টাকা দেবো, আজ চলে আসার সময় তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো। কি গিফট? সেটা তো এখন কব না, ওটা হচ্ছে একটা সারপ্রাইজের মতো। ঠিক আছে, রাখো। যাও, যাচ্ছ না কেন? আয়শা, তোমার হাতটা একটু ধরতে দেবা?
তুমি একটা কিপটা মেয়ে। আরে আয়সা মা কি বাড়াইছো? না মানে চাচা, না মানে বলে তো কোনো জিনিস আমার দোকানে নাই রে মা। চাচা তেল নিতে আইছি। তেল নিবে আইছস? বোতল আনছস? না, বোতল আনস নাই, তেল নিবি কেমনে? বাড়ি থেকে বোতল নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কিরম আছো ভাবি? গফর, তুমি আমরা কি করে ডাকলা? কি করলাম? ও হ্যাঁ, ওই আগে পরে তুমি তোমার ভাবি হাসছই, তাই একটু অ্যাডভান্স বলে রাখতাম আর কি। গাছের কাঁঠালের গুফি তেল। কেন, তোমাদের মধ্যে কি কোনো প্রবলেম চলতেছে? আমাদের মধ্যে তো আগে করে প্রবলেম চলতেছে। কিরম একটু ভাঙি বলো তো। যে সারাক্ষণ জনসেবা করে বেড়ায়, তার কি নিজের কোনো চিন্তা আছে? আমি আসার সময় দেখতেছি যে একজন মহিলা চিঠি লিখে দিতেছে। সেই মহিলার স্বামী নাকি 6 মাস ধরে ঢাকায় থাকে। তার মনের কথা কি সুন্দর করে তোমার ভাই লিখতেছে, অথচ আমি একটা মানুষ যে তার সামনে খাড়ায় থাকলাম, আমার দিকে একটু তাকাইলো না। কি কষ্ট! তুমি এক কাজ করো ভাবি, টুকু বুকু, তুমি ওই লোকটা একটা কিছু করে পাও। মানে? কি করে? ও, তাতে কি তোমার বিশেষ কোনো উপকার হবে? একটু তো উপকার হয়। মানে ধরো আমি হুট করে বিয়ে করে ফেললাম, আব্বাস চাচা চাচা শুরু করে দিল, আমি তখন মুখের উপর ডাইরেক্ট বলে দিলাম, আগের হালে যেদিকে যাবি পরের হাল তো সেদিকে যাবি নাকি? আয়েশার বাবা মা কি রাজি আছে? আয়শা, আয়শা জানো কোন লোকটার নাম? আমার সঙ্গে মস্করা করতেছো না? কি মনে করেছ আমি কিছু জানি না? ভাবি তো বুবু, আমি কিন্তু তোমারটা কাউকে করছি না, আমারটা তুমি বলো না, তোমার রাস্তা তুমি যাও, আমার রাস্তা আমি যাবো। সফর বিয়ে পরীক্ষা কয় বছর আগে গেছিস? বাজার পানি খাও, বাজার পানি খাও। হাতি বসে এত কথা ক্ষতি হয়? কথা দরকার আছে। 7 বছর আগে। আরে তো বিয়ে পরীক্ষা দিতে তুই তো কাউ দিচ্ছিস, পুরো পরীক্ষা দিচ্ছিস, ডাক্তারকে হাসতেছে। 7 বছর আগে প্রথমবারের পরীক্ষা না তৃতীয়বারেরটা? প্রথমবারেরটা। তা তোমার এটা দোকানে বসলে কি মান সম্মানের হানি হবে? না আপা, আমার সেরকম কিছু মনে হয় না, মানে আমার মনে হয় না। আমি কালকে থেকে দোকানে বসবো না, তোমরা বসবা, আমি আর বসবো না। আমি গঞ্জেও যাবো না, গঞ্জের কাছ থেকে করবো না। তোমরা খাও, আমি একটু ঘরের থেকে আসতেছি। আমার বয়স হয়েছে, আমার রেস্টের দরকার, কথা শেষ। না মানে আমি করছিলাম কি আপা 1 মাস পরে বসতে হয় না? কেন, তোমার কি বিশেষ কোনো কাজ বাকি আছে? না সেরকম কোনো কিছু না আপা, মানে আমার হচ্ছে কি, মানে যাদেরকে আমি চিঠিপত্র লিখে দিয়েছিলাম অনেকের তো আদালত থেকে রায়ও আসবে, মানে সেই রায়টা আমাকে আবার লিখে দিতে হবে, মানে আমার সেই অনুপাতে আবার চিঠি ব্যাক করাতে হবে। সেজন্য আমি করছিলাম না আপা, ঠিক আছে আমি করছিলাম কি, তাহলে পরে আমি 7 দিন পরে বসে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে। খবরে মা, খবরে মা, তুমি সাক্ষী থাকলে 7 দিন পরে দোকানে বসবে, আমি আর বসতেছি না, কথা শেষ। ভাইজানকে সত্যি সত্যি দোকানে বসবেন? ভাই, ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আছি, ভালোই আছে। কি তুলতেছিলে? ভাই হেসে শাক তুলি। ও, হেসি শেখ তুলতেছিলে তাই না?
তা দোকানে যাচ্ছ কখন? জি ভাই যাবো, এই যে শাক রান্না করতে হবে না, সেজন্য দোকানে তেল আনতে যাবো। তেল আনতে যাবো তাই না? বুঝতে পেরেছি, ভালোই আছো। ভাই ভাবিরে ঘরে আনবেন কবে? ভাবি এলে ঘরটা আলোকিত হয়ে যাইবো, সবার কত ভালো লাগবো। ও ভাবি আসলে একদম ঘরটা ভরে যাবে তাই না? বুঝতে পেরেছি, ভালোই আছো তোমরা। ভাই আপনি হলেন গ্রামের একমাত্র শিক্ষিত মানুষ, গ্রামের মানুষের কত উপকার করেন। আপনার বিয়েতে সবার দাবি আছে, আপনার বিয়েতে সবাই মিলে ফুর্তি করবো। আচ্ছা শোনো, তোমার একটা কথা করছি, প্রতিদিন 3-4 বছরের দোকানে তেল আনতে যাওয়ার দরকার নেই। এমনি কিন্তু তুমি আব্বার টার্গেটে পড়ে গেছো। তোমরা দুজনে যদি আমাকে এইরকম ডিস্টার্ব করো তাহলে পরে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। সুফিয়া কিন্তু এই বিষয়ে খুব মাইন্ড করতেছে, বুঝতে পেরেছো? তুমি আবার কিছু মনে করো না। যাও তাহলে পরে চাষি সন্ধ্যার পরে পারলে আমি আসতেছি, শাক ভাজি যেন খুব ভালো করে করে। জি ভাই আসি। কি খবর আইবাস সাহেব, কেমন আছেন? আচ্ছা আচ্ছা সুফিয়া, তুমি কি আমার খেপায় খুব মজা পাও তাই না? অম্মা কি করছো তুমি? তোমার খাপায় মজা পাবো কেন? আমি তো তোমার কুশলাদি জিজ্ঞেস করতেছি। আচ্ছা ওই যে তোমার চিঠিপত্র, তারপর আবেদন পত্র, আর ওই যে বিচারের রায়, এইসব লিখে দিন কেমন যাইতেছে সেটা আগে কও। সব বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে তো হয়ে গেছে। কে কি হয়েছে? আর কি, ফাদারের নির্দেশ, এখন সে আর দোকানে বসতে পারবে না, আমাকে দোকানে বসতে হবে, ব্যাস। তানের উপর দোকান আর চলবে না। আরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। কি চিন্তা? তোমার জনসেবার কি হবি? বন্ধ হয়ে যাচ্ছে, সংসার ধর্ম করতে হবে। এখন এত পড়াশোনা করে মানুষের জনসভা যখন করতে পারলাম না, এখন আমার কি করা লাগবে? এখন ওই যে পণ্ডিতরা করছে না, অনেক পণ্ডিত তো কয়ে গেছেন, যদি এটা করে তাহলে সেটা করতে পারবে না, সেটা করলে এটা করতে পারবে না। এখন আমার সংসার ধর্ম করতে হবে, আর কিছু না। সংসার সংসার সংসার। সিরাই সিরাই কি আর করবা কও? একখান কাজ করো, ওই কাগজে তুমি কবা যে দোকানে এসে তোমার লগে দেখা করতে, ওই দোকানদারি ফাঁকা ফাঁকা এগুলো লিখে দিবা, হয়ে গেল। সিরিয়াস করছি? সিরিয়াস করছি, তাই দোকানদারিটা ঠিক মতো কইরো, আমি আইসে এসে মাঝে মাঝে দেখে যাও। আচ্ছা আচ্ছা। আয়শা, তোমার যা যা লাগবে ডাবল ডাবল করে নিয়ে নাও, ভবিষ্যতে বাকি দেওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে। এসব কি করছো? মানে কি? মানে হচ্ছে আগামী সপ্তাহ থেকে ভাইজান এই দোকানে বসবি। আপনার সালাম কি করবে? কি আর করবি, বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাবি। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে চিৎকার চাচানিতে শুরু করে দিল, সিদ্ধান্ত দিয়ে দিল তোরা 2 ভাই দোকান চালাবি, আমি আর ওর মধ্যে নেই। ভাইজান রাজি হয়েছে? হয়েছে। চাচাজান হঠাৎ করে এরম সিদ্ধান্ত নিল কি জন্য? বিষয়টা তো বুঝলাম না। আমিও তো কিছু বুঝতেছি নি, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে চিঠে গেল, সিদ্ধান্ত একটা দিয়ে দিল। আমি আর দোকানে যাব না, তোমরা 2 ভাই মিলে যা পার করো, যাও। যাই হোক, বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আব্বাজান দোকানে থাকতে তাও তার চোখ ফাঁকি দিয়ে তোমাকে আমি এটা সেটা দিতে পারিছি। এখন ভাইজান যদি বসে, তার চোখ আমি ফাঁকি দিতে পারবো? ধরা পড়ে যাব না? বিশ্বাস করো আয়শা, এই টেনশনে কাল রাত্রিতে আমি ঘুমাতে পারিনি, মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে মরে যাব। তোমার আর আমার জন্য টেনশন করে মরে যেতে হবে না। আমার আম্মা জান আমার জন্য একজন বিধবা পাত্র ঠিক করে ফেলেছে। কি করছো এসব? শাশুজান তোমার বিয়ে দিয়ে দিচ্ছে? পাত্র এই বিধবা পাত্র মানে ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে কও তো। বিধবা পাত্র মাইনে হয়েছে যে লোকের বউ 3-4টা ছেলে মেয়ে রেখে মরে গেছে এবং টাকার জোরে সে আরেকটা বিয়ে করতে চায়, সে হলো বিধবা পাত্র। এবার বুঝেছো? আমি ওই বিধবা পাত্র ফায়ার করে মাইরে ফেলাবো। তাহলে তো তুমি মার্ডার কাছে আসামি হয়ে যাবে। সেটাও তো কথা, আমি ওসবের মধ্যে নেই। তুমি কাজের অফিসে যাবা, আমি তোমাকে বিয়ে করে ফেলাবো। কারণ না জানিয়ে বিয়ে করে ফেলবো? আরে বিয়ে করার পর সব এমনি জেনে আব্বা কোনে গেছে? আব্বাজান তো দুপুরে খাতে চলে গেল, আর ফিরে আসলো না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি এখন দোকানে বসতেছি। ভাইজান যাবো তো, কিন্তু ওই জিনিসপত্রের দাম তুমি আবার ঠিকঠাক মতো কত পারবা? কলা হালি কত করে? 30 টাকা।
জরুরি জিনিসপত্রটা মনে আছে চলে আসিস। আসসালামু আলাইকুম ভাবি না কেনাকাটা করুন। আবার কি মনে করে আসলে? তোমার দেখতে আসলাম, তোমার দোকানদারি কেমন চলতেছে সেটা খোঁজ খবর নিতে আসলাম। আচ্ছা তুমি কি আমার সাথে মজা করতেছো তাই না? আমা কি করছো? মজা করবো কেন? তুমি দোকানদারি ঠিক মতো করতে পারতেছো কিনা সেটা খোঁজ খবর নিতে হবে না? কও কই যাও, ফার্স্ট ক্লাস হচ্ছে তোমাদের তো দিন, তোমাদের দিন তো এখন হিট যাচ্ছে তাই না? আচ্ছা তোমার লোকজন কিছু দেখতেছি না, তারা কি তোমার দোকানে আসে না? না আসতেছে না। ও আচ্ছা শোনো, তোমার কয়ে যাই ওই যে জেলা সদর থেকে কোন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক আসে যদি তোমার কাছে কিছু কিনবে চাই, তাহলে কবা যে আমি সফর আলী বিয়ে ফেল। বুঝতে পারিছো? আসলে কি কারণে যে বিয়ে ফেল করতে গেলাম? একটা কথা কইতে চাচ্ছিলাম। কি কথা কয়ে গেল? আমার অনুমতি লাগছে কিসের জন্য? না মানে আপনার সাওয়ালরা যে বিয়ে করতে বিয়ে মনে করছেন হ্যাঁ কিছু বুঝি নে, তোমার আজকের এগুলো হচ্ছে রায় পোহায়নি, বিয়ে শান্তিটাই ছেড়ে দিবার তোমার কথা। সব দোষ এখন আমার। হ্যালো সুফিয়া, সুফিয়া শোনো, আস্তে আস্তে বলতেছি শোনো, তোমাকে যে জায়গায় আসতে বলেছি কালকে কিন্তু সে জায়গায় ঠিক সময় মতো চলে আসবা। সেটা ঠিক আছে, আমি তো তোমার কইছি আমি সবকিছু আগে দেখে শুনে বুঝলে তারপরে সুযোগ মতো। এটা তুমি কি করছো? তুমি কারণ তোমাকে আসতে হবে সুফিয়া, তুমি এটা করতে করতে পারো না। তুমি ইরা চিন্তা করতেছো না, আমি যদি ইরাম করি তাহলে পরে আমার আব্বা আম্মা পরে কি করবে কও? আব্বা আম্মা বুঝে নেবে যে আমরা খারাপ কোনো কাজ করতেছি না। শোনো না না তুমি না করতে পারবা না সুফিয়া, শোনো না। আচ্ছা ঠিক আছে আমি দেখি, তারপরে কিন্তু তুমি কালকে চলে আসবা ঠিক সময় মতো, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা কর কোনখানে আসবো। এই আপা মনে আসতেছে, আমি এখন রাখি। ঠিক আছে। আচ্ছা আমি কোনো অন্ধকার থাকতে থাকতে চলে আসবো রে, তুমি শুধু রেডি থাকো। শোনো কেউ জানি কোনো কিছু জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। আমার কিরাম কিরাম ভয় লাগতেছে। আরে শুভ কাজে ভয় পেলে চলবে না, তুমি রেডি থাকো। তোমার আব্বা শেষ পর্যন্ত মানিয়ে নেবে না? আরে মানে নিক আর না নিক সেটা তো পরে দেখা যাবে, আগে বিয়েটা তো করি। আচ্ছা ঠিক আছে। এখন থেকে তুমি কিন্তু আমার নাম দোকানের বাকি খাতা লিখে রাখবা। তুমি কষ্ট না বউ, তুমি তো নগদে থাকো আমার কাছে, আমার এই বুকের মধ্যে। এই খাতাটা, ওই খাতার মধ্যে আমি সারা জীবনের জন্য তোমার জমা করতাম। মনে থাকে জানো? সুফিয়া আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু বিয়ে একদম পাশ করে ফেলেছি, তাই না? আরে বোকা, বিয়ে পাস তো করনি, বিয়া পাস করেছো মানে বিবাহ পাস করেছো। কি সুফিয়া, বিয়ে করা শেষ, এখন আমরা সংসার করতে যাচ্ছি, এখন যদি আলটা আলটা কথা বলো তাহলে কিন্তু চলবে না। আমি কি কইছি যে সংসার করবো না? সেটা কি করবে? তার একটি কথা ধরে রাখি, বিয়া করেছে বলে মনে করো না তোমার বিয়ে পাস করতে হবে না, সেটা কিন্তু তোমার ঠিকই করতে হবে। এখন থেকে আমি তোমাকে পড়াবো আর তোমার আমি বিয়ে পাস করাই ছাড়বো, যাতে করে এই গ্রামের আর কেউ তোমার ক্ষতি না পারে যে বিয়ে ফেল সফর আলী। বুঝতে পেরেছো? আল্লাহ আবার নাকি আমার পড়তে হবে, তাও সেটা বউর কাছে। চলো চলো চলো।